যদি তুমি অন্যায় করে থাকো, দ্রুত আবেগের সঙ্গে তা স্বীকার করে ফেলো। মানুষকে যদি তোমার ভাব ও চিন্তাধারায় অনুপ্রাণিত আর উদ্বুদ্ধই করতে চাও, তবে বন্ধুর মতো গুণগ্রাহী আলাপ পরিচয় আরম্ভ করো এবং যার সঙ্গে কথা বলছো সে যাতে তোমার প্রস্তাবে সম্মতিসূচক হ্যাঁ হ্যাঁ বলে সায় দিতে আরম্ভ করে, তাই করো। লোকের সঙ্গে কথা বলবার সময় যে বিষয়ে তোমাদের মতবিরোধ আছে তা নিয়ে প্রথমে বিতর্ক আরম্ভ না করে সে বিষয়ে উভয়ের মতের মিল আছে তার উপর জোর দিয়ে বাক্যালাপ আরম্ভ করো। যদি সম্ভব হয় বোঝাতে চেষ্টা করো যে তোমরা উভয়েই একই উদ্দেশ্যকে লক্ষ্য করে চলেছ, আর তোমাদের যা কিছু গরমিল তা উদ্দেশ্যই নয়, পদ্ধতির। কেউ যখন না বলে আর বাস্তবিকই তার অভিপ্রায় তাই থাকে, সে শুধু একটি অক্ষরের একটি কথা উচ্চারণ করার চেয়ে কিন্তু ঢের বেশি করল। তার সমগ্র শরীর বিধান, তার গ্রন্থি, তার স্নায়ুমণ্ডলী আর তার মাংসপেশি সমূহে সমবেতভাবে একটা প্রত্যাখ্যানের ভাব ফুটে ওঠে। অপরকে নিজের ভাব ও চিন্তাধারা লওয়াতে গিয়ে অনেকে নিজেই বহু কথার অবতারণা করে থাকেন। জিনিসপত্র যারা বিক্রি করে তারা বিশেষ করে এই দোষে দোষী। অপরকে নিঃশেষে তার কথা বলে ফেলতে দাও, তোমার চেয়ে সেই তার সমস্যা সম্বন্ধে বেশি জানে। তাই প্রশ্ন জিজ্ঞাসা করে সে যাতে হৃদয় খুলে বলতে আরম্ভ করে, তাই করো। লোক সমক্ষে জান্ত করে বাস্তবায়িত করে প্রশ্ন জিজ্ঞাসা করে সে যাতে হৃদয় খুলে বলতে আরম্ভ করে, তাই করো। কারো যদি তোমার সঙ্গে মতের গরমিল হয়, তোমার হয়তো বাধা দিতে ইচ্ছা হতে পারে, কিন্তু করো না তা, ওটা সাংঘাতিক। যে পর্যন্ত তার নিজের বক্তব্য শেষ না হবে সে পর্যন্ত তোমার কথায় সে কিছুতেই কান দেবে না। তাই ধৈর্যের সঙ্গে উন্মুক্ত হৃদয়ে তার কথা মন দিয়ে শোনো। এ বিষয়ে আন্তরিক হও, তাকে তার কথা নিঃসংকোচে বলতে উৎসাহিত করো। অপরকে তোমার ছোটখাটো গুণপনার কথা শুনিয়ে উদ্যস্ত না করে বরং তাদের কথা বলতে উৎসাহিত হয়ে তোলো, কারণ জীবনটা বেশি বড় নয়, সময় কম। যে ভাবগুলি তুমি নিজে স্বাধীন চিন্তাধারা আবিষ্কার করো, অন্যের কাছে পাওয়া ভাব ও চিন্তাধারার চেয়ে তা কি তোমার কাছে বেশি মূল্যবান নয়? তোমার মতগুলি অন্যের গলার ভিতর ঠুসে দেওয়া বোকামি নয় কি? বরং অভ্যাসে ইঙ্গিতে তাকে এমন করে ধরিয়ে দাও যাতে সে নিজেই স্বাধীন চিন্তার দ্বারা তোমার সিদ্ধান্তে আসতে পারে। কারোর সঙ্গে বাক্যালাপের সময় তোমার ভাবধারা তাকে লোয়াতে হলে সে যেন মনে করে যে ভাবটা তুমি বললে সেটা তারই স্বতঃস্ফূর্ত চিন্তাপ্রসূত, তোমার নয়। যদি জয়ী করতে চাও, মানুষের মহত্তর ভাবরাজিকে সম্বর্ধনায় উস্কে দিতে চেষ্টা করো। যে ভাব প্রকাশ করে মানুষকে তোমার ভাবে অনুপ্রাণিত করে তুলতে চাও, তা ছবির মতো লোক সমক্ষে জান্ত করে বাস্তবায়িত করে তোলো। কথায়, অঙ্গভঙ্গিতে আর বস্তুতান্ত্রিকতার ভিতর দিয়ে। মানুষের পরিবর্তন জানতে হলে প্রতিবাদ ও প্রকৃত গুণগ্রাহিতার সহিত বাক্যালাপ আরম্ভ করবে। মানুষের ভুলভ্রান্তির প্রতি গৌণভাবে মনোযোগ আকর্ষণ করবে, মুখ্যভাবে নয়। অপরকে সমালোচনা করার আগে তোমার নিজের দোষত্রুটির কথা আলোচনা করো। আদেশ করবে অনুরোধের ছন্দে। উইলিয়াম জেমস বলেন, আমাদের যা হওয়া উচিত সেই অনুপাতে আমরা মাত্র অর্ধজাগরুক। আমাদের দৈহিক ও মানসিক শক্তির সামান্য অংশই আমরা কাজে খাটাই। সোজা কথাই বলতে গেলে মানুষ তার শক্তির অতি সামান্য অংশ খাটিয়েই জীবনযাপন করে থাকে। তার বিচিত্র সামর্থ্যের ব্যবহার সে মোটেই করে না বলেই চলে। অপরের চরিত্রের পরিবর্তন জানতে হলে তাকে সামান্য ভালো হতে দেখলেই শত মুখে তার প্রশংসা করো আর প্রতি উন্নয়নে তাকে উৎসাহ দাও।
মানুষকে উৎসাহ দাও, উদ্দীপনা দাও। তার যে দোষ তুমি সংশোধন করতে চাও, তা যে খুব সহজেই দূর হতে পারে, তা বিশেষ করে বুঝিয়ে দাও। জয় গুরু।